গতকালও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হামলা, লাঠিচার্জ, গ্রেফতার, নির্যাতন চলেছে। শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে নৃশংস হামলায় শত শত ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশপ্রেমী এই বিক্ষোভে ডাক দিয়েছিল। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভেও সরকার পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে ন্যাক্কারজনকভাবে বাধা প্রদান করেছে এবং হামলা চালিয়ে লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ করে শতাধিক নিরীহ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের একত্রিত হতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ক্ষমতাসীন দলের ক্যাডাররা। দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাহারায় নামে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র ক্যাডার জমায়েত করে ভীতিকর সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছিল সরকার। দেশে জরুরি অবস্থা জারি না করা সত্ত্বেও সভা সমাবেশ বিক্ষোভ করতে না দেয়া এবং হামলা, গ্রেফতার করা সরকারি ও গণতান্ত্রিক ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ মাত্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা, দমন, নির্যাতন এবং অন্যায় আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আটককৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। আন্দোলনকারী ছাত্রদের যে 6 জন সমন্বয়ক, তাদেরকে তুলে ডিবি অফিসে নিয়ে গিয়ে একটা যে নাটক তৈরি করা হয়েছে, সেই নাটকের যে বিষয়টা সেটা আপনারা নিজেরাই সবাই জানেন। আমি সেটাকে রিপিট করতে চাই না। শুধু কয়েকটা প্রশ্ন আমি আপনার জাতির কাছেই রাখতে চাই। সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমরা রাজনীতিতে কখনো দেখিনি। আমরা দেখিনি যে ডিবি অফিসে বসেই সেই আটককৃত ছাত্রদেরকে যারা তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিয়ে একটা বক্তব্য, বিবৃতি প্রচার করানো হয়েছে, যেটা সম্পূর্ণভাবে ওই ছাত্রদের কেউই আপনার সেটা গ্রহণ করেননি। আপনার ছাত্র যারা আন্দোলন করছেন তারা কেউই গ্রহণ করেননি। নাহিদ যে সমন্বয়কারী আপনার পড়ছিল, আপনি যে দেখা হয়েছে, তাদের সে যেভাবে বসানো হয়েছিল লম্বা করে, তার মধ্যে নাহিদের পরনে আপনার একটা লুঙ্গি ছিল, সেটাকে ঢেকে রাখার জন্য একটা খবরের কাগজ লম্বা করে পেতে দেওয়া হয়েছে। সেই খবরের কাগজের উপরে সে ওই বক্তব্যটা পড়ছিল এবং তাদের যে ফেসিয়াল যে এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ যা ছিল, তারপরে পরিষ্কার করে বোঝা যায় যে তাদের উপর একটা প্রচণ্ড নির্যাতন, চাপ সৃষ্টি করে তাদেরকে এই বক্তব্যটা তাদেরকে দেওয়া হয়েছে। এবং আমি যেটা আপনার পরবর্তীকালে লক্ষ্য করলাম যে তাদের অভিভাবক কিছু আমি জানি না তারা কতজন অভিভাবক, তাদেরকেও একইভাবে চাপ সৃষ্টি করে তাদেরকে কিছু বক্তব্য দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে একটা খাবার নাটক করা হয়েছে, ডাইনিং টেবিলে বসে একটা খাবার নাটক তৈরি করা হয়েছে। এটা আপনার ডিবি অফিসের অবশ্য একটা নামই হয়ে গেছে, আপনার ভাতের হোটেল হিসেবে একটা নাম হয়ে গেছে। তো এগুলো কখন কোন কনে হয়, যখন আপনার এক ধরনের ব্যাংক্রাপসি যখন আপনার সেই প্রতিষ্ঠানের এবং সরকারের মধ্যে এসে পড়ে। আপনার ডিবি এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা আপনার সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা এবং তাদেরকে নিয়ে এই সমস্ত নাটক তৈরি করা? নিশ্চয়ই না। ডিবির আপনার সুনির্দিষ্ট দায়িত্ব, টার্মস অফ রেফারেন্স আছে তাদের কাজের, এবং সেটা সরকার নির্দিষ্ট করেন, সেই দায়িত্বগুলো তাদেরকে পালন করতে হয়। এখানে এই ধরনের একটা নাটক, একটা তামাশা তৈরি করে তারা গোটা জাতিকে আপনার, আমি মনে করি যে গোটা জাতিকেই তারা ছোট করেছে, একটা মস্করা সৃষ্টি করে। ছাত্রদের আন্দোলনকে আপনার চূড়ান্ত পর্যায়ে নিতে হবে। আর জনগণের যে আন্দোলন, জনগণের আন্দোলন তো একটা, সেটা হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনার একটা নতুন সরকার গঠন করতে হবে এবং এই সরকারকে চলে যেতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উচিত হবে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে কাজ করা। তাদের শুধুমাত্র কোনো দল বা ব্যক্তির নির্দেশে চলার কোনো সেটার কোনো বিধান আমরা বাংলাদেশের সংবিধানেও দেখিনি, বাংলাদেশের কোথাও আমরা সেটা পাইনি। আমরা সবসময় কথা বলার চেষ্টা করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। আইনের শাসন মানে আপনি যা খুশি তাই করার অধিকার নয়।
আইনের শাসন মানে হচ্ছে আপনাকে সংবিধানে যা আছে এবং সেই বিষয়গুলোকে নিয়েই আপনাকে সামনের দিকে যেতে হবে। একটা ভয়াবহ কাণ্ড ঘটছে, যেটা অতীতে আমরা সেইভাবে দেখেছি, কিন্তু এইভাবে দেখিনি। রিমান্ডে অমানবিক নির্যাতন করা হচ্ছে রাজনৈতিক নেতাদেরকে। আমরা বলেছি ডাকসুর ভিপি নুরুল, তাকে যেভাবে আটক করার পরে রিমান্ডে নিয়ে তাকে যে নির্যাতন করা হয়েছে, যে সে দাঁড়াতে পারছে না, দুইজনের উপর ভর করে সে দাঁড়াতে পারছে না। আমাদের সাবেক ছাত্র নেতা এবং আপনার যুব নেতা সুলতান সালাউদ্দিন টুকু, আমাদের প্রচার সম্পাদক, তাকে নির্মমভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আপনার উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম, আমাদের দক্ষিণের আহ্বায়ক আমাদের রফিকুল ইসলাম মজনু, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এরকম আমরা আমাদের নেতৃস্থানীয়দের কথা বললাম, অনেককেই ভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং নিচের ছেলে পেদের কথা, যাকে ধরেছে তাকে নিয়ে তারা নির্যাতন করেছে। ছাত্র দলের যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের সম্পর্কে আমি শুনেছি যে কোনো কথা নেই, প্রথমে প্রচন্ড নির্যাতন। নাহিদের নিশ্চয়ই আপনারা ছবি দেখেছেন ছাত্র নেতাদের, যে তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন, বিশেষ করে তার আপনার থাই যেটা, সেই থায়ের মধ্যে সমস্ত শরীর লাল এবং কালো হয়ে আছে। এটা কারণটা একটাই, যে তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। সে সেই জন্য কোনো যে আপনার ফুল প্যান্ট বা পাজামা পরতে পারছে না। তো এই বিষয়গুলো তো অবশ্যই জাতি তো আপনার একেবারে বোকা নয় যে তারা এই সমস্ত বিষয়গুলো তারা বোঝে না। এবং আপনারা দেখেছেন যে শিশু কিশোরদেরকেও এরা আটক করতে দ্বিধা করেনি। এবং যে জায়দি, যে ছেলেটাকে আপনারা দেখেছেন, জায়দি তো নাম বোধ হয়, ফাইজা কিশোর ফাইয়াজ, তাকে এখন বাধ্য হয়েছে আপনার এখন আবার ওই যে আপনার কিশোর যে সংশোধনাগারে পাঠাতে বাধ্য হয়েছে। অথচ সে একটা কিশোর, তাকে আটক করারই বা কি দরকার ছিল, আবার এই নাটকটা করারই বা কি দরকার, তাই রিমান্ডেরও একটা নির্দেশ দেওয়া হয়েছে। গোটা সিস্টেমটাই এখানে আমার হয়েছে যে এটা শুধুমাত্র নির্যাতনের জন্য, টর্চারের জন্য করা হচ্ছে।